জয় যিশু। প্রথম পাঠ শিষ্যচরিত ১৩ অধ্যায় ১৩ থেকে ২৫ পদ। পিসিদিয়া প্রদেশের আন্তিউক নগরে পলের বাণী প্রচার। পল ও তার সঙ্গীরা এবার পাবস থেকে জলপথে যাত্রা করে পামফিলিয়া প্রদেশের পেরগা নগরে এসে উপস্থিত হলেন। এইখানে যোহন তাদের ছেড়ে জেরুসালামে ফিরে গেলেন। তারা কিন্তু পেরগা থেকে আরো এগিয়ে গিয়ে পিসিদিয়া প্রদেশের আন্তিউক নগরে এসে পৌঁছলেন। বিশ্রামবারে তারা সমাজগৃহে গেলেন এবং সেখানে বসলেন। মোশির বিধান ও প্রবক্তাদের বাণী পাঠের পর সমাজগৃহের অধ্যক্ষেরা তাদের বলে পাঠালেন, ভাই, আপনারা যদি সমবেত লোকদের কোনো উপদেশ বাণী শোনাতে চান তাহলে আপনারা এসে বলুন। তখন পল দাঁড়িয়ে উঠে হাতের ইশারায় সকলকে তার কথা শুনবার অনুরোধ জানিয়ে বললেন, ইসরায়েলের মানুষেরা এবং এখানকার ঈশ্বর সম্ভ্রমী মানুষেরা, আপনারা সকলেই শুনুন। এই ইসরায়েল জাতির ঈশ্বর আমাদের পিতৃপুরুষদের মনোনীত করেছিলেন। তারা যখন মিশর দেশে প্রবাসী ছিল তখন তাদের নিয়ে তিনি এক মহা জাতি গড়ে তুলেছিলেন। তারপর নিজের মহাশক্তি প্রকাশ করে তিনি তাদের সেই দেশের বাইরে নিয়ে এসেছিলেন এবং প্রায় ৪০ বছর ধরে মরুভূমিতে তাদের প্রতিপালনও করেছিলেন। তারপর কানান দেশের ৬০টি জাতিকে ধ্বংস করে তিনি তাদের দেশটিকে আমাদের পিতৃপুরুষদের আপন দেশ করে তুলেছিলেন। এইভাবে সব শুদ্ধ ৪৫০ বছরের মতো সময় কেটে গিয়েছিল। তারপর প্রবক্তা সামুয়েলের সময় পর্যন্ত তাদের জন্যে তিনি জননায়কের ব্যবস্থা রেখেছিলেন। তারপর তারা নিজেদের জন্যে একজন রাজা চেয়ে বসল। ঈশ্বর তখন বেঞ্জামিন গোষ্ঠীর কিশ নামে একজন লোকের ছেলে শৌলকে তাদের রাজা করে দিলেন। এইভাবে ৪০ বছর কেটে গেল। তারপর শৌলকে সরিয়ে ঈশ্বর দাউদকে তাদের রাজার আসনে বসালেন। এই দাউদের যোগ্যতার সাক্ষী দিয়ে তিনি নিজেই সেদিন বলেছিলেন, এবার আমার মনের মতো লোককে আমি পেয়েছি জেসের ছেলে দাউদকে। সব বিষয়ে সে আমার ইচ্ছা মেনে চলবে। ঈশ্বর তার আপন প্রতিশ্রুতি রক্ষা করে সেই দাউদের বংশ থেকেই ইসরায়েলীয়দের পরিত্রাতা রূপে যিশুর আগমন ঘটিয়েছেন। এরই আগমনের অগ্রদূত হয়ে যোহন ইসরায়েল জাতির সকলের কাছে এমন এক দীক্ষা স্নানের কথা প্রচার করে গেছেন যে দীক্ষা স্নানে ব্যক্ত হয় মানুষের মনের পরিবর্তন। শুধু তাই নয়, জীবনযাত্রার শেষ পর্যায়ে যোহন এ কথাও বলেছেন, আমাকে তোমরা যে লোক বলে মনে করছো, আমি সেই লোক নই, কিন্তু জেনে রাখো আমার পরে এমনই একজন আসছেন যার পায়ের জুতো খুলে দেবার যোগ্য আমি নই। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত ৮৯ অধ্যায় ১ থেকে ২ পদ, ২০ থেকে ২১ পদ, ২৪ পদ ও ২৬ পদ। ধো, হে ভগবান, চিরদিন আমি গেয়ে যাব তোমার করুণা গাথা। ওগো ভগবান, তোমার করুণা গাথা চিরদিন গেয়ে যাব আমি। কত যে বিশ্বস্ত তুমি, সেই কথা বলে যাব যুগে যুগান্তরে। আমি তো সকলকে বলি, চিরস্থায়ী করুণা তোমার, স্বর্গলোকে স্থিতমূল বিশ্বস্ততা তোমার। আমার সেবক রূপে দাউদকেই পেয়েছি আমি। আমার পবিত্র তৈলে সম্পূর্ণ করেছি তার রাজ অভিষেক। আমার হাতের শক্তি হবে তার নিয়ত সহায়। আমার বাহুর শক্তি তাকে করবে বলিয়ান। আমার বিশ্বস্ততা ও
ও করুণা তার নিত্য সহায় হবে। আমার নাম শক্তিতে ঘটবে তার ক্ষমতার বিকাশ। সে আমাকে ডাক দিয়ে বলবে সেদিন, আমার পিতা তো তুমি, আমার ঈশ্বর তুমি, ত্রাণশৈল তুমি। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। হে যীশুখ্রিস্ট, মহাসত্যের পরম সাক্ষী তুমি, যত মৃতজনের মধ্য থেকে প্রথম উত্থিত তুমি। আমাদের প্রতি তুমি কত প্রেমময়। তুমি মুছিয়ে দিয়েছ নিজের রক্ত দিয়ে আমাদের যত পাপ। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার 13 অধ্যায় 16 থেকে 20 পদ। তোমাদেরও পরস্পরের পা ধুয়ে দেওয়া উচিত। অন্তিম ভোজের সময় যিশু তার শিষ্যদের পা ধুয়ে দেওয়ার পর তাদের এই কথা বললেন, আমি তোমাদের সত্যি সত্যি বলছি, দাস কখনো তার প্রভুর চেয়ে বড় হয় না, তেমনি যে লোক কোথাও প্রেরিত সেও কখনো তার চেয়ে বড় হয় না যিনি তাকে প্রেরণ করেছেন। এই কথা জেনে তোমরা যদি সেই মতোই কাজ করে চলো তবে ধন্য হবে তোমরা। আমি অবশ্য তোমাদের সকলেরই সম্বন্ধে কথা বলছি না, কারণ কাদের আমি বেছে নিয়েছি সে কথা আমি তো ভালোভাবেই জানি। তবে শাস্ত্রের এই উক্তিটি সত্য না হলেই নয় যে আমার খাবার আমারই সঙ্গে খায় সেই কিনা আমাকে ফেলে দেবে বলে আমার পথে পা বাড়িয়ে রেখেছে। আমি এখনই তা ঘটবার আগেই কথাটা তোমাদের জানিয়ে রাখছি, যাতে তা যখন ঘটবে তখন তোমরা যেন বিশ্বাস করতে পারো যে আমি সেই তিনি। আমি তোমাদের সত্যি সত্যি বলছি, আমি যাকে দূত হিসেবে প্রেরণ করি, যে তাকে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে, আর যে আমাকে গ্রহণ করে সে তাকেই গ্রহণ করে যিনি আমাকে এখানে পাঠিয়েছেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।